শীতের সকালে পার্শ্ববর্তী একটি মাঠে এসেছি। এটা হচ্ছে আপনার মুড়িকাঠা পেঁয়াজ। মুড়িকাঠা পেঁয়াজ অনেক জায়গায় আপনার হয়ে গেছে বাজারে, ইতিমধ্যে আপনার দেখছেন যে মুড়িকাঠা পেঁয়াজ উঠেছে আর কি। যে মুড়িকাঠা পেঁয়াজ উঠেছে, যেসব মাঠ থেকে পানি দেরিতে নামছে ওই সব মাঠগুলোতে এখন মুড়িকাঠা পেঁয়াজের আবাদ হইতেছে। আর যেসব মাঠের মানে উঁচু জায়গা যেগুলো, সেই সব জায়গায় আপনার অনেক আগেই মুড়িকাঠা পেঁয়াজের আবাদ হয়েছে এবং ইতিমধ্যে বাজারে মুড়িকাঠা পেঁয়াজ উঠেছে। এটা আপনারা সকলেই দেখেছেন আর কি। তো এটা চরভদ্রসন উপজেলা সদর ইউনিয়নের বালিরাঙ্গি গ্রামের একটি মাঠ। সে মাঠে আপনার রোপণ করা হচ্ছে এই মুড়িকাঠা পেঁয়াজ। আমাদের সকলের প্রত্যাশা থাকবে যে আল্লাহ যদি আবহাওয়া অনুকূলে রাখে, ভালো থাকে, তাহলে দেখা গেছে যে আবাদও ভালো হবে। আর যদি ভালো দাম পায় তাহলে কৃষকের যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হবে। ভালো দাম আসলে প্রতি বছর ভালো দাম পায় না। অনেক সময় দেখা গেছে যে পেঁয়াজ যখন শেষের দিকে ওঠে তখন আস্তে আস্তে বাজার পড়ে যায়। যারা আবাদটা মানে এটা বলে হচ্ছে আপনার অগ্রিম, মানে আগে যারা লাগায়, আগে লাগাইতে পারলে দামটা ভালো পাওয়া যায়, কিন্তু যারা নিয়ে আবাদে পিছায় যায় অনেক সময় তাদের দামটাও বাজারটা আস্তে আস্তে পড়ে যায়। সেক্ষেত্রে কৃষকের যেই খরচ, সেচ, সার সব কিছু মিলে দেখা গেছে যে কৃষক লসে থাকে। লসে থাকলে তারা অনেক সময় আবাদের যে আগ্রহ হারিয়ে ফেলে। আমাদের প্রত্যাশা থাকবে যে আপনার দামটা ভালো পাক। এবং প্রতি বছর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সার সংকট। এই সার সংকট এবং সারের দাম বেশি, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আহ্বান থাকবে যে আপনারা এই প্রতি বছর সারের যে সংকটটা হয়, এই সংকটটা যদি আপনারা তদারকি করেন তাহলে যদি কৃষক বাঁচে, কৃষি বাঁচে, তাহলে আপনার সাধারণ মানুষ উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে। তো সেই প্রত্যাশা রইল সকলের। ভালো থাকবেন।